নমস্কার, কেমন আছেন সবাই? আমি মান্তাসা, আপনারা দেখছেন তুসরিং। আজকে আপনাদের মাঝে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি তো আপনারা সবাই বাড়িতে প্রায়ই বানান, কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। ধন্যবাদ। তো চলুন সবার প্রথমে আমরা বিরিয়ানির মশলাটাকে রেডি করে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা, যেগুলোকে হালকা সটে করে আমরা একটা ফাইন গুঁড়ো বানিয়ে নেব। নিয়ে নিয়েছি 2 কাপ কোচানো পেঁয়াজ। এবার কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলোকে এতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজতে ভাজতে যখন ব্রাউন হয়ে আসবে, তখনই আমরা পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব। এখন কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমরা ছেঁকে নেব। এবার চলুন চিকেনটাকে ম্যারিনেট করে ফেলি। চিকেন ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রাম চিকেন। দিয়ে দিলাম আদা বাটা, তারপরে লবণ, যে মশলাটা গুঁড়ো করেছিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লেবুর রস। এবার দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ভাজা বেরেস্তা, কিছুটা তেল, দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ এবং দিয়ে দিলাম কিছুটা টক দই। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার এটাকে কিছুক্ষণ আমরা রেস্টে রেখে দেব। কলকাতা স্টাইল বিরিয়ানি তো আলু ছাড়া জমে না। সুতরাং দেখুন বন্ধুরা, আমি এখানে কিছুটা আলু কেটে গরম হতে বসিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে এলে আমি এখানে আলুতে শুধুমাত্র কিছুটা লবণ এবং হলুদ মিশিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম। আলুটা 80% সিদ্ধ করে তুলে নেব। অন্যদিকে একটা কড়াইতে কিছুটা তেল গরম হতে দিয়েছি। সিদ্ধ আলুগুলোকে এবার হালকা করে ভেজে নেব। আলুগুলো কিন্তু একদম লাল লাল হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। বিরিয়ানি রাইসের জন্য আমি এখানে ইউজ করছি বাসমতি রাইস 1 কেজি পরিমাণ। এগুলোকে জলে ভিজিয়ে রাখবো। রাইসের জন্য আমি এখানে জল বসিয়ে দিয়েছি। আগে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার জলের মধ্যে আমি কিছুটা স্পাইসেস দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, এবার দিয়ে দেব এবার বেশ অনেকটা পরিমাণেই লবণ দিয়ে দেব। জলটা ফুটে উঠলেই এর মধ্যে কিছুটা তেলও অ্যাড করেছি, আর জলটা ফুটে উঠলেই আমি কিন্তু চালগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে 80% মতো কুক করে নিয়েছি রাইসটা ভালো মতো কুকড হয়ে গেলে আমি এটাকে জল ঝারিয়ে নিয়েছি। এবার যে পাত্রে বিরিয়ানিটা বানাবো সেই পাত্রটা আমি চাপিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি এবং সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ঢেলে দেব। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
এখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার এর উপর থেকে কিছুটা বিরিয়ানি মশলা এবং তার উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়া জল এবং গোলাপ জল। এবার উপর থেকে সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা এবং কিছুটা ঘি। এবার কিছুটা আমি ফুড কালার অ্যাড করছি। এবার এটাকে আমরা 15 মিনিটের জন্য দমে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু দম দেওয়া কমপ্লিট। এখন কিন্তু প্লেটিং করে নিয়েছি। দেখুন কত সুন্দর সফট মাংস হয়েছে এবং বিরিয়ানিটা একদম পারফেক্ট ছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।